ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো ওই দেখো রান্না থেকে আজকে ব্লগটি শুরু করছি। তো কী রান্না বান্না হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে রান্না বান্না হচ্ছে, এখানে দেখো পনির হবে, পনিরটা ভাজা হয়েছে আর পনিরের আলুটা কষানো হচ্ছে মশলা দিয়ে, জিরা আদা লঙ্কা, আর পোস্তটা বাটা হচ্ছে, পোস্তটা আমি বেটে দিচ্ছি। এই যে দেখো এখানে পোস্ত নিয়েছি। আর এই যে এটা হলো মাছের ঝোলের আলু, মাছের ঝোল হবে। একটু জল দিয়ে এটা আলুটা কষানো হচ্ছে। তো এই যে বন্ধুরা, এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে আছে, আর এখানে টমেটো দেওয়া হয়েছে। আর এখন এই যে ঝোল ফুটে গেছে, পনিরটা দেওয়া হবে এখন। হ্যাঁ, তো এই যে হ্যাঁ দেখ। তো বন্ধুরা দেখো, এদিকে তো পনিরটা হয়ে গেছে, আর এদিকে যে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোলও হবে আলু আর টমেটো দিয়ে। এই যে মশলা, এই যে দেখো, আর এই যে বোন এসেছে। তো বোন তো চলে যাবে, তো সেই জন্য বোনকে আজকে ইনভাইট করলাম। তো সেই জন্য বোন এসেছে, তোমাদেরকে কিছু বলবে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? এই যে আজকে আসলাম দিদির বাড়িতে ঘুরতে। আজকে নিমন্ত্রণ করেছে আমাকে খাওয়া দাওয়ার জন্য। এই খাওয়া দাওয়া করবো, পরে বিকেলে চলে যাব। আর হচ্ছে একটু এনজয়মেন্ট করবো এখানে এসে। দিদির সঙ্গে দেখা হলো বহুদিন পরে, আবার কবে না কবে আসি ঠিক নেই। তো এই তো না বোন, বোন বোন তো এই একটা আলাদা মানে ফুর্তি আর কি, যখন দেখা হয় খুবই আর ভালো লাগে। আমাদের দিদি আর বোনের কেমিস্ট্রি খুব ভালো জমে। কোথায় গেলে আমরা একসাথে ঘুরি, এনজয় করি। তাই এরা সবসময় এরকমই থাকে, আমাদের দিদি আর বোনের রিলেশনটা। আমাদের সব বোনদের সাথে আমার মানে সেই ফাটাফাটি মিল আর কি। এই দিদি হলো আমাদের জিনিয়াস দিদি, কারণ সবসময় পাশে থাকলে একটা সাহস থাকে আমাদের। অনেক কিছু বলে ফেললো। চলো। তো এই যে দেখো বন্ধুরা, মাছের ঝোলে মশলাটা কষানো হচ্ছে, আর আলুটা যে ভেজে রাখা হয়েছে। তো এই যে বন্ধুরা দেখো, মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবে। এই যে বন্ধুরা, এদিকে দেখো এই যে পাঁপড় ভাজা হচ্ছে। তো বোন পাঁপড় খেতে ভালোবাসে, তো সেই জন্য পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে, আর মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমরা এখন খাবো। তো বোনকে বসিয়ে দিয়েছি, তো বোন খাচ্ছে। বোন বসে গেছে, বোনকে বললাম তুই বসে পড়। আর মা এই যে ভাত বেড়ে নিয়েছে সবার জন্য। হাই বন্ধুরা, খেতে বসেছি। খাও, ভালো হয়েছে, টেস্টি রান্না হয়েছে। কোনো রকম খাও, ভালো হয়েছে সত্যি। খাও। আর এই যে মা এদিকে বাড়াবাড়ি করছে, সবার ভাত বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে পিসি ভাস্তি মিলে মোবাইল দেখছে। দেখো
আর ওই যে মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। বন্ধুরা ওই যে বোন এখন চলে যাচ্ছে, তো বোন একটু বাজারে যাবে, সেজন্য একটু এখন মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে? আবার দেখা হবে দেরি আছে 6 মান্থ পরে। আচ্ছা ওকে দিদিভাই আসি তাহলে। দিদিভাই তাহলে আসি, থাকো ভালো থাকো, ঠিক আছে? ভালো থাকবা, ফোন টোন করবা আর আমার খবর নিবা, আমিও খবর নিব, ঠিক আছে? বন্ধুরা বাই বাই, টাটা। পরে আসি। তাহলে এই যে আমি বেশি দূর যাই না, মেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ বাই বাই বাই। তো বন্ধুরা এই যে জামা কাপড় ছেড়ে তারপরে যে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আর মেয়ে এখন মার সাথে আছে, মেয়ে উঠে গেছে। ও যাওয়ার পর পরে মেয়ে উঠে গেছে, বোন যাওয়ার পর পর। তো বোন তো চলে গেল, আর ও রোববারে চলে যাবে শ্বশুরবাড়ি। তো যাই হোক, হয়তো কালকে হয়তো দেখা করতে যাব ওখানে মামিদের বাড়িতে ওর সাথে আবার, মানে হয়তো মানে শিওর নেই আর কি। তো যাই হোক দেখা যাক, কালকেরটা কালকে হবে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে বোনের জন্য মাংস কেন আনলাম না, তো বোন মাংস খেতে ভালোবাসে না, সেই জন্য মাংসটা আনা হয়নি বোনের জন্য। আর চাটনিটা করবো ভাবছি, তো বোন বললো, বোনে মানা করলো, বললো যে লাগবে না আর দেরি হয়ে যাবে। তার মানে ও বিকেলে একটু বাজারে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গেল। তো বললো রান্না যত বেশি পথ হবে অত তো দেরি হবে, তো সিমসাম করে নাও। তো সেই জন্যই এইভাবে করা হয়েছে আর কি, দুটো রান্নায় মানে মাছ আর পনিরটা আর পাঁপড় ভাজা করা হয়েছে। তো এই দিয়ে খেয়ে ও গেল আর কি। তো এই যে বন্ধুরা দেখো চা হয়ে গেছে। তো এই যে মার জন্য করে নিলাম লাল চা, আর আমি একটু দুধ চা করে নিলাম। তো চা এখন খাবো।